বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের এনডিটিভিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তার এমন মন্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গভীর মর্মাহত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের প্রতিক্রিয়া জানান। এতে বলা হয়, তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামিক সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাফতের সঙ্গে শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্যের মধ্যে নিহিত বলে অভিযোগ করেছেন। তারা এ বক্তব্য জাতিকে বিস্তৃত এবং অযৌক্তিকভাবে প্রকাশ করে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। প্রেস উইং দেশকে যে কোনো ধরনের ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানায়। চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী প্রচেষ্টার সমর্থনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যের উপর ভিত্তি করে এবং সমস্ত জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শফিকুল আলম বলেছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে দেয়া হয়নি। এটি একটি গোটা দেশকে অন্যায়ভাবে ও ভুলভাবে উপস্থাপন করে।